শ্রী সুদামাজি মহারাজ কীর্তন করতে করতে যখনই সন্ধ্যাকাল হয়েছে সেখানে এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সকাল হতেই পক্ষীর কলরব শুনে যখনই চোখ খুলেছে দেখলেন সামনে বিশাল বড় নগর। চমকে গেলেন, এ কোথায়? কোন এক পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা? বলে, এ তো দ্বারকা আছে, এ তো দ্বারকা আছে। গুজরাটিরা প্রত্যেক কথার পিছনে ছে লাগায়, কেমছে, সুছে, যাওছে, খাওছে, বলছে দ্বারকা আছে। সুদামা এখন মনে ভাবছে ছয়টা দ্বারকা, ওরে বাবা, ভাই এটার মধ্যে আমার কৃষ্ণ কানাই কোন দ্বারকায় থাকে বলতে পারবে? বলে, এমা দ্বারকা আছে, বলে এটাই দ্বারকা আছে। সুদামা এখন গিয়ে বুঝতে পারলেন যে হ্যাঁ, ওই ছে মানে কি, ছে মানে এটাই বাবা। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা ভাই, কোথায় থাকে, কোথায় আমার কৃষ্ণ বলতে পারবো? যে সামনে সব থেকে বড় মহল দেখছো না, ওটাই দ্বারকাধীশের মহল। দৌড়ে গিয়ে মহারাজ গিয়ে উপস্থিত হয়েছে। দ্বারপালগণ যখন ব্রাহ্মণকে দেখলেন হাত জোড় করে প্রণাম করলেন। কোথায় যাবেন বিপ্রদেব? আমি আমার বাল্যকালের বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। দ্বারকাধীশের বন্ধু, এমন ফাটাহাল। দ্বারপালগণ সুন্দর করে সেখানে আসন দিয়ে বসিয়েছেন। বলে, আপনি বসুন, আমরা দ্বারকাধীশকে খবর দিয়ে আসছি। তারাও মনে মনে ভাবছে যে সত্যি আমাদের প্রভুরই বন্ধু হতে পারে, কেন এই সংসারের মধ্যে যত দিন যত দুঃখী আছে সব আমাদের ঠাকুরের বন্ধু। তার জন্যই ভগবানের এক নাম হলো দীনবন্ধু। এক নাম কি? দীনবন্ধু। তিনি হলেন দিনের বন্ধু। এই সংসারে গরিবের কেউ নেই, গরিবের শুধু ভগবান আছে। প্রেম সে বলো। গরিবের সঙ্গে কেউ বন্ধুত্ব করে? গরিবের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। কেন? বন্ধুত্ব করলে তো আবার কিছু দিতে হবে গরিবকে। সবাই বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। প্রেম সে বলো। কিন্তু এই সংসারে যদি গরিবের কেউ বন্ধু রয়েছে, তিনি হলেন আমার ভগবান শ্রীহরি। দীন দয়াল দৌড়ে গেলেন দ্বারকাধীশের কাছে, খবর দিয়েছেন, দ্বারকাধীশ কি। দ্বারকাধীশ সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছেন। কি হয়েছে দ্বারপাল? প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য এক বিপ্র এসেছে, ব্রাহ্মণ এসেছে। কে সে? তার নাম কি? দেখতে কেমন? পরিচয় দিলেন। किसी सुपगान जगातन पे प्रभु जान की आय बसो के ही ग्राम। धोती फटी सिलटी दुपटी और पाए पान की नहीं सा। द्वार खड़ो द्विज दुर्बल एक रहो चकिसो वसुधाभिराम। पूछत दीन दयाल कुधा बतावत आपनो नाम सुधा। যখনই গোবিন্দ শুনেছেন সুদামা এসেছে, সঙ্গে সঙ্গে ভগবান দৌড়াতে লাগলেন। সুদামা, আমার সুদামা এসেছে। ভগবান দৌড়াচ্ছেন, ও সুদামা সুদামা সুদামা। সুদামা বসে বসে ভাবছেন যে গোবিন্দ আমাকে চিনতে পারবে কিনা। নিজের নাম শুনে যখনই ফিরে তাকিয়েছেন, স্বয়ং ভগবান। সুদামার মধ্যে কোথার থেকে কি ফুর্তি আসলো, সুদামা দৌড়াচ্ছে। দেখতেই দেখতে ভগবান সবার মধ্যে সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। চারদিকে মহারাজ সবাই দেখতে রয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। যেই যুগে মহারাজ নিজের ভাইকে পর্যন্ত মানুষ পরিচয় দিতে চায় না যে এটা আমার ভাই, সেই জায়গায় ভগবান এক দরিদ্র দুঃখীকে এইভাবে সবার সামনে বুকে জড়িয়ে ধরেছে। বন্ধু, এতদিন পরে আমার কথা মনে পড়লো? সুদামা বললেন, আমার তো মনে পড়েছে, তোমার তো মনেও পড়ে না। আমি তাই তো তোমার কাছে এসেছি, তুমি তো আমার কাছে আসো না। ভগবান বললেন, বন্ধু তুমি খুব কৃপা করেছো, চলো চলো। নিয়ে গিয়ে উচ্চ আসনে বসিয়ে নিজে চরণে বসলেন। রুক্মিণীকে বললেন, জল নিয়ে আসো, বিপ্রদেবের চরণ ধুতে হবে। রুক্মিণী জল নিয়ে এসেছেন। প্রভু যখনই সুদামার চরণে হাত দিয়েছেন, দিতেই ঝরঝর করে মহারাজ অশ্রু বিন্দুপাত হতে লেগেছে। নিজের চোখের জল দিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন, জল স্পর্শ করলেন। সুদামা গোবিন্দকে নিয়ে কাছে বসিয়েছেন, বন্ধুর জায়গা চরণে নয়, কাছে। গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে, একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরছেন। সুদামা বললেন, একটি কথা বলবো বন্ধু? তোমাকে না এখনো দেখতে একদম তেমনই মনে হয় যেমন গুরুকুলে দেখেছিলাম। একদম ভগবান সেই রূপ, সেই লাবণ্যতা। ভগবান তার বৃদ্ধ হন না।
আচ্ছা একটা কথা বলো, তোমার বিয়ে থা হয়েছে কি না? বলে হ্যাঁ বিয়ে তো হয়েছে। একবার এই বন্ধুর কথা মনে পড়লো না? ভগবান বললেন কি বলবো ভাই, আমার বিয়ে এইভাবে হয়েছে, নিজের মা বাপকেও ডাকার সময় পাই, বৌদির সঙ্গে দেখা তো করিয়ে দাও। ভগবান ইশারা করলেন, রুক্মিণী এসে প্রণাম করেছেন, সুদামা আশীর্বাদ দিলেন, সৌভাগ্যবতী ভব। মিত্রবৃন্দা, নাগ্নজিতি, লক্ষণা, সত্যভামা এক এক করে আসছে, প্রণাম করছে। ভগবান সুদামা আশীর্বাদ দিয়ে যাচ্ছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব, সদা সুখী ভব, সৌভাগ্যবতী ভব। দেখতে দেখতে মারা 10 হলো, 20 হলো, 30, 40, 50, 100, হাত উঠাতে উঠাতে হাতে ব্যথা হয়ে গেছে। এবার শুধু আশীর্বাদ চলছে। 150 হলো, 200 হলো, আশীর্বাদ এখন শর্টকাট হয়ে গেছে, লাইন শেষ হচ্ছে না, এখন শুধু ভব 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 ভব। 300, 400 হতেই তো সুদামা ক্লান্ত হতে লেগেছে। কানাইকে বললেন, কানাই এদিকে আয় তো। কানাই কাছে এসেছে, তোকে বললাম বৌদির সঙ্গে দেখা করাতে, তুই সব দ্বারকার গুলো ডেকে নিলি। ভগবান বলছে, না রে ভাই, এগুলো সব দ্বারকার নয়, তোরই বৌদি। হে ভগবান, এই সবগুলো বৌদি? আর কত বাকি আছে? বলে সবই তো শুরু হয়েছে লাইন। তাহলে বলে 16,108। হে ভগবান, একটা বিয়ে করেছিস আমার কথা মনে পড়েনি, দুটোতে মনে পড়েনি, 10টায় মনে পড়েনি, 16,108 একবার আমার কথা মনে পড়লো না? ভগবান বললেন, দেখো ভাই, হয়তো সবার বিয়ে এক এক করে হয়, আমার তো পাইকারি হয়। প্রেম সে বলো। সুদামাজি বললেন, দেখ ভাই, এক এক করে সবাইকে আশীর্বাদ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই, সবার জায়গায় তুই আমাকে প্রণাম করে নে, আমি তোকে আশীর্বাদ দিই। গোবিন্দ প্রণাম করেছেন, সুদামা গোবিন্দকে আশীর্বাদ দিচ্ছে, সদা সুখী। আমার ঠাকুর সুখী মানে সবাই। প্রেম সে বলো। গোবিন্দ বললেন, আচ্ছা একটা কথা বলো ভাই, তোমার বিবাহ হয়েছে কিনা? বলে হ্যাঁ, বিবাহ তো আমারও হয়েছে। বলে তুমিও তো আমাকে ডাকোনি। সুদামা বলছে, কোথায় তুমি? আমার মতন গরিবের বিয়েতে তোমাকে আমি ডাকবো? আমি সংকোচে ডাকিনি। ভগবান বললেন, চলো, যা হওয়ার হয়েছে, বৌদি নিশ্চয়ই আমার জন্য কিছু তো পাঠিয়েছে। বলো না কি পাঠিয়েছে? সুদামা তো সংকোচ করছে, কি করে দেব? সাক্ষাৎ লক্ষ্মীপতি, শ্রীপতি, যার দ্বারকার মধ্যে জায়গায় জায়গায় হীরা মণি মানিক সব ছড়ানো রয়েছে, কেউ তাকায়ও না, তাকে 4 মুঠ চাল আমি বের করে দেবো? লজ্জায় বের করে দিতে পারছেন না। ভগবান দেখলেন, যদি সে লজ্জা করে তাহলে আমার ভাগ না দিলে জীবনভর দরিদ্র থেকে যাবে। এই সংসারে যে পরের ভাগ মারে, যে পরের ভাগ খায়, মনে রাখবে সে জন্ম জন্মান্তর পর্যন্ত দরিদ্র হয়ে থাকে। তার জন্য জীবনে কখনো কার ভাগ খাওয়ার চেষ্টা করবে না, কখনো কার অধিকার মারার চেষ্টা করবে না। যদি কাউকে দিতে না পারো তাহলে কার নেওয়ার চেষ্টা করবে না। প্রেম সে বলো। ভগবান বললেন, যখন থেকে এসেছো দেখছি বগল চিপে বসে আছো, কোনো ফোড়া টোড়া হয়েছে নাকি? আমাদের এখানে খুব ভালো ভালো ডাক্তার আছে, দেখি দেখি। আর না কিছু না, আরে দেখি না বলে হাতটা টান দিতেই মহারাজ যখনই পড়েছে সঙ্গে সঙ্গে ভগবান পট করে তুলে নিলেন পটলি। দেখি দেখি বৌদি কি পাঠিয়েছে। পটলি যখনই গাঁট খুলেছে, সেই তন্দুল দেখে ভগবানের হৃদয় দ্রবিত হয়ে গেল। দেখো কেমন স্বাভিমানী, একবার মুখ ফুটেও বলছে না যে আমি গরিব দরিদ্র। ভগবান 1 মুঠ চাল খেয়ে সঙ্গে সঙ্গে তাকে সেখানে 3 লোকের ঐশ্বর্য প্রদান করে দিলেন। দ্বিতীয় মুঠ যখনই খেতে গেছে, ভগবতী রুক্মিণী গিয়ে হাত ধরলেন, কি করছো? 1 মুঠে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিয়েছো, দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবে? ভগবান বললেন, কেন কষ্ট হচ্ছে? কষ্ট হবে না, সাধারণ ব্রাহ্মণের জন্য। বলে আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে, ভুলে গেছো? সেও ব্রাহ্মণ ছিল যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল। যদি তোমার চিঠি নিয়ে না আসতো না, তাহলে আজকে শিশুপালের ঘরে বসে খুন্তি নাড়াতে। প্রেম সে বলো। ভগবতী রুক্মিণী বললেন, না না, যতই কিছু হোক, কণিকা প্রসাদ তো আমাদেরকেও চাই, বলে হাত থেকে পটলি নিয়ে নিলেন। ভগবানের ভরসা আছে কখন কাকে কি দিয়ে বসে থাকবে। ভগবান একসময় এক ব্রাহ্মণকে যেন রাধারানীকে দান করে দিয়েছিলেন। বড় সুন্দর প্রসঙ্গ রয়েছে ব্রজনীলায়। সেই জায়গার নাম হলো দেহকুণ্ড। জায়গার নাম কি? প্রসঙ্গ কথা তো এক থেকে এক রয়েছে। হরি অনন্ত, হরি কথা অনন্ত। জন্ম জন্মান্তর পর্যন্ত গোবিন্দের কথা শুনলে কথা শেষ হবে। তাহলে তো রুক্মিণী তো জানে যে ভাই এনার কোনো ভরসা নেই। রাধারানীকে দান করে দিয়েছিল এক ব্রাহ্মণকে। পরে গিয়ে সেই ব্রাহ্মণ যখন আর রাধারানীকে ফিরিয়ে দিচ্ছে না, তখন রাধারানীর সমতুল্য সোনা সেই ব্রাহ্মণকে স্বর্ণ দান করে তারপরে গিয়ে রাধারানীকে ফিরিয়ে নিয়েছেন। প্রেম সে বলো।
রাধে রাধে। বর্ষানার কাছে সেই জায়গার নাম হলো দেহকুণ্ড, যেখানে ঠাকুর রাধারানীকে দেহ সহিত দিয়েছিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। রুক্মিণী দেখলো যদি আমাকেই না দিয়ে বসে থাকে, তার জন্য হাত থেকে পটলি ছিনিয়ে কণিকা প্রসাদ নিজে গ্রহণ করলেন। ভগবত আদেশে বিশ্বকর্মা গিয়ে মহল বানিয়ে দিয়েছে, লক্ষ্মীর কৃপায় ভান্ডার ভরে গেছে। সুদামার খুব সুন্দর স্বাগত সৎকার করা হলো, সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন পকবান, সুন্দর বস্ত্র ইত্যাদি ধারণ করানো হয়েছে। রাত্রি ব্যতীত হলো, সকাল হয়েছে, স্নান ধ্যান ইত্যাদি করে বাল্যভোগ করে সুদামা এবার গোবিন্দের কাছে বিদায় নিচ্ছেন। ভগবান বললেন আবার কবে আসবে? সুদামা বললেন এবার তোমাকে আমার ঘরে আসতে হবে। तेरे दर पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। একবার আমি এসেছি, আগামীবার তোমাকে আমার ঘরে আসতে হবে। বন্ধুত্ব তখনই ঠিক থাকে যখন একজন আরেকজনের এখানে যাতায়াত করতে থাকে। মন্দির মে রহতে হো ভগবান, কভি বাহর ভি আয়া জায়া করো। তুমি সবসময় মন্দিরে বসে থাকো, কখনো বাইরেও বেরোতে আসো। मैं रोज तेरे दर आता हूँ, मैं रोज तेरे दर आता हूँ, कभी तुम ही मेरे घर आया करो, मंदिर में रहते हो। তার জন্যই ভগবান ভক্তদের দেখা দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে আসে। কখন? রথযাত্রার সময়। শ্রী জগন্নাথ দেব মন্দির থেকে বাইরে বেরিয়ে সমস্ত প্রজা ভক্তদের মাঝখানে এসে বেরিয়ে চলে আসে, সবাইকে দর্শন দেয়। প্রেম সে বলো। আর আগে তো জগন্নাথ দেব ভক্তদেরকে আলিঙ্গন দিতেন। আগে তো এত ভিড় হতো না, এই লাখ লাখ লোকের ভিড় হতো না। আগে রথের উপরে উঠা যেত, যখন ভিড় বহুত কম হতো তখনকার সময় রথের উপরে উঠা যেত। রথের উপরে উঠে সবাই জগন্নাথ দেবকে আলিঙ্গন দিয়ে আসতো। পরের কথা তো ছাড়া আমি নিজে পর্যন্ত দিয়ে এসেছি। সাক্ষাৎ জগন্নাথ দেবকে আমি এইভাবে একদম আলিঙ্গন দিয়ে এসেছি। আর এখন এই আমি কিছু বছর আগে রথযাত্রায় গেছিলাম, এখন তো রথের উপরে তো উঠা দূরের কথা, রথের কাছেও যাওয়া যায় না। এখন এত ভিড় হয়, এত প্রেম সে বলো রাধে রাধে। ভগবান জগন্নাথ দেব রূপে বাইরে বেরিয়ে সবাইকে দর্শন দেন। ভগবান বললেন চিন্তা করো না, তুমি এসেছো, এবার আমিও তোমার ঘরে আসবো। সুদামা গোবিন্দকে প্রণাম করে বিদায় করে চললেন। আর মনে মনে সেই গোবিন্দের সমস্ত সব কথাগুলোকে চিন্তন করছেন, কিভাবে তার স্বাগত করলো, কি সম্মান করলো। এই সংসারে সম্মান একটা এমন জিনিস, তুমি যদি কোনো গরিবকে একটু সম্মান করে দাও না, দেখবে সে সম্মানেই তার জীবন আনন্দে কেটে যাবে। প্রেম সে বলো। তার জন্য নিজের থেকে ছোট জনকে, দরিদ্র গরিব, তাদেরকে সবসময় সম্মান দেওয়া উচিত, এটা মনে রাখবে। এই সংসারে মানুষ অর্থের থেকেও বেশি কিন্তু সম্মানের ভুখা হয়। তার জন্য সম্মান দিতে শেখো। তুমি যদি সম্মান দেবে তবেই তুমি সম্মান পাবে। যদি সম্মান পাওয়ার আশা রাখো তাহলে সম্মান দিতে শেখো, সম্মান দিতে। সুদামা ফিরে এসেছেন নিজের নগরের মধ্যে, এসে দেখছেন বাপরে বিশাল বড় মহল, বিশাল বড় বড় বাগ বাগিচা, বিচিত্র পবনোদ্যানে কুজদ্বিজ কুলোকুলাই পুরোৎপল্ল কুমুদাম্ভোজ কল্ভারোৎপলবারিবিহি। এখানে তো আমার ছোট সেই ঝোপড়ি ছিল, ভাঙাচুরা ঘর ছিল, কোথায় গেল? না জানি কে আক্রমণ করে দিল, না কি হলো? সুদামা মন্দির দেখ ডরে, সুদামা মন্দির দেখ ডরে, সুদামা মন্দির দেখ ডরে। ও यहाँ तो हसी मेरी छोटी झोपड़िया, यहाँ तो हसी मेरी छोटी झोपड़िया, कंचन महल खड़े, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख, मंदिर देख, मंदिर देख,
সামনে থেকে সুশীলা সুন্দর আরতির থাল সাজিয়ে নিয়ে এসেছে। সুশীলাকে দেখে কোন চেনাই যাচ্ছে না। কেন? যখন মানুষের কাছে অর্থ সম্পত্তি বৈভব আসে না, তখন দেখবে চাল ঢালো পাল্টে যায়। প্রেম সে বলো। টাকা এমন জিনিস মহারাজ, অর্থ এমন জিনিস, বৈভব এমন জিনিস, রূপ রং মহারাজ মানুষের পাল্টে যায়। সুদামা বুঝে গেলেন এই বৈভবের জন্য আমাকে দ্বারকা পাঠিয়েছিলে, তুমি এইগুলো নিয়ে থাকো, আমি চললাম। কেন? এই বৈভবে থাকলে আমার হরিভজন। মাটির কুড়ো ঘরের মধ্যে যখন ভাঙা ছাদ দিয়ে জল টপটপ করে না, তখন ভগবানের কথা বেশি মনে পড়ে। মহলের মধ্যে বসে আরামসে এসির মধ্যে যখন মহারাজ ঘুমানো হয়, তখন ভগবানের কথা মনে পড়ে না, তখন ঘুমাবার জন্য ঘুমের ট্যাবলেট খেতে হয়, তাই তো? প্রেম সে বলো। দেখো, একজন 8 ঘন্টা 10 ঘন্টা লেবারি করছে, খাটছে, আর খেটে টেটে রাস্তার ধারে সেখানেই মহারাজ গাড়ি চলছে, ঘোড়া চলছে, সেখানে আওয়াজ হচ্ছে, সেখানে চাদর টেনে দিব্যি ঘুমাচ্ছে, ফার্স্ট ক্লাস ঘুম আসছে। দিন মজুরি করে মহারাজ 500 টাকা কামিয়ে আনলো, খেলো দিলো, আরামসে দিব্যি ঘুমাচ্ছে। আরেকজন দিনে 50,000 কামিয়ে আনছে, 5 লাখ কামিয়ে আনছে, ফার্স্ট ক্লাস এসি ঘরের মধ্যে রয়েছে, রাত রাত দর খালি এই পাশ ওই পাশ হচ্ছে, ঘুম আসছে। তাহলে কে বড় সুখী? যে 500 টাকা কামিয়ে রাস্তার ধারে পড়ে আছে সে বড় সুখী, না যে মহলের মধ্যে আছে? সে আরামসে দিব্যি ঘুম দিচ্ছে, দিব্যি উঠছে আরামসে। চাহ গই চিন্তা মিটি মনুয়া বেপরवाह, जिनको कछु न चाहिए सोई शाह। তার সামনে দিয়ে রাষ্ট্রপতি বেরিয়ে যায়, তার কোনো ফরক পড়ে না। ফরক পড়বে? আরে তুই अपनी जगह राष्ट्रपति, हम अपनी जगह राष्ट्रपति। প্রেম সে হলো। রাধে রাধে। তার জন্য কিসের ফরক পড়ে, তাই তো? তো সুদামাজির জন্য এত বড় মহল বানিয়ে দিয়েছে, সুদামার কোনো ফরক পড়ে না। সুদামা বলছে হাম তো চলে। সুশীলা চরণ ধরে নিয়েছে। প্রভু, আপনি কি মনে করলেন আপনাকে ছেড়ে এই সম্পত্তির সুখ ভোগ করে আমি থাকতে পারবো না? স্ত্রীর সুখ সেখানে যেখানে স্বামীর চরণ আছে। স্বামীকে ছেড়ে অট্টালিকাতে থেকেও স্ত্রীর সুখ নেই। মনে রাখবে, স্বামীকে ছেড়ে যে স্ত্রীর সুখের কামনা করে সেটা সুখ নয়, সেটা হলো নরকের সমান। প্রেম সে বলো। স্বামীকে ছেড়ে এই সংসারের মধ্যে স্ত্রীর কখনো সুখ হতে। সুশীলা চলতে লেগেছেন। ভগবান রুক্মিণীকে বললেন, দেখেছো দেবী, এই হলো আমার ভক্ত। এত কিছু পাওয়ার পরেও মনে কিঞ্চিত লোভ আসে। আমাদের তো মহারাজ একটা 500 টাকার নোট দেখলেই সঙ্গে সঙ্গে মন মে লাড্ডু ফুটে, তাই তো? প্রেম সে বলো। রাধে রাধে। আর এত বড় মহল, এত সম্পত্তি, বৈভব দেখে সুদামা ত্যাগ করে চলে যাচ্ছে। এটা যদি করতে পারে একমাত্র কোনো ভগবানের ভক্তই করতে পারে, আর অন্য কারোর সামর্থ্য নেই যত বৈভব পেয়েও ত্যাগ করে চলে যায়। ভগবান আর থাকতে পারলেন না, ভগবান প্রকট হয়ে গেলেন। সুদামাকে ডাকছেন, সুদামা। সুদামা যখনই ফিরে তাকিয়েছে, সাক্ষাৎ দ্বারকাধীশ দৌড়ে এসে চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু এই কি করলেন? তোমার কাছে যেতে আমাকে এতদিন লাগলো, আর আমার কাছে আসতে তুমি একদিনও লাগালে না। ভগবান বললেন, তবেই তো আমি বলেছি তুমি আমার দিকে 1 পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা বাড়াও। কিন্তু তোমাকে 1 পা বাড়াতে হবে। কিন্তু তোমার কাছে এই আমি সুখ বৈভব তো চাইনি। ভগবান বললেন, আমার কাছে চাইতে হয় না, কাকে কি দিতে হবে সেটা আমি ভালো করে জানি। কিন্তু এসব নিয়ে সুখে বৈভবে থেকে তো আমি তোমাকে ভুলে যাব। ভগবান বললেন, চিন্তা করো না, সুখ উপভোগ করো, কিন্তু আমাকে অর্পণ করে ভোগ করো। ভালো মন্দ খাও, আমাকে ভোগ লাগিয়ে খাবে। সুন্দর ঘর বানাও, তার মধ্যে আমার জন্য একটা ভালো মন্দির। ভালো কাপড় চোপড় পরো, আমার জন্য সুন্দর সুন্দর পোশাক আনবে, খুব গয়নাগাটি পরো, আমার জন্য গয়না বানাবে। নিজের জন্য সুন্দর মহারাজ খাট বানাও, আমার জন্য সুন্দর সিংহাসন বানাবে। তাহলে তার মধ্যে কোনো দোষ হবে না। নিজে থাকবে সুখের এসির মধ্যে, আর ভগবান 3 তলার উপরে ছাতে গরমে, এগুলো চলবে না। প্রেম সে বলো। ভগবানকে অর্পণ করে যখন তুমি সেই সুখ ভোগ করবে, তার মধ্যে কোনো দোষ। উপদেশ করলেন, উপদেশ প্রাপ্ত করে সুদামা ঐশ্বর্য উপভোগ করে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এইদিকে আস্তে আস্তে সমস্ত সব দেবতাগণ এসে ভগবানের স্তুতি করছেন, প্রভু আপনাকে এবার এই ধরাধাম পরিত্যাগ করে যেতে হবে। ভগবান বললেন, চিন্তা করো না, পৃথিবীর ভার হরণ করে আমি আসছি।
বলে প্রভু এখনো ভার বাকি আছে? বলে হ্যাঁ। কার? বলে এখন আমার বংশের ভার সব থেকে বেশি বেড়ে রয়েছে। এই 56 কোটি যদুবংশী এদেরকে ছেড়ে গেলে তো তাণ্ডব করে বেড়াবে। দেবতাগণকে আশ্বস্ত করে ভগবান বিদায় করলেন। শ্রুতিগণ বেদ এসে ভগবানের স্তুতি করেছেন, জয় 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 জামজিত দোষ গৃভীত গুণাম তমসি যদাত্মনা সমবরোদ্ধ সমস্ত ভগ অগজ গদোক সামখিল শক্তি ববোধকতে ক্বচিদ জয়াত্মনা চচরতোনুচরে নিগম। দিব্য স্তুতি করলেন। ভগবানের ইচ্ছা এমন লীলা হলো যে বড় বড় ঋষি মুনিগণ দ্বারকায় কল্পবাস করতে এসেছেন। শিবির লেগেছে, তাদের দর্শনের জন্য ভিড় লেগেছে। যদুবংশী বাচ্চাদের মনের মধ্যে কি ইচ্ছা হলো যে এদের পরীক্ষা করতে হবে। তারা মিলে কি করেছে, জাম্ববতীর পুত্র শাম্ব, দেখতে খুব সুন্দর, তাকে শাড়ি টাড়ি পরিয়ে পেটের মধ্যে কাপড়ের পোটলা বেঁধে ঋষিদের কাছে গিয়ে প্রণাম করেছেন। ঋষির আশীর্বাদ দিলেন, সুখী ভব মহারাজ, এটা আমাদের কুলবধূ, এর গর্ভে সন্তান আছে, আচ্ছা বলুন তো ছেলে হবে না মেয়ে হবে? ঋষিরা তো অন্তর্যামী, তারা কিছু বললেন না। তারা উপহাস করে বলল, মনে হয় আপনারা সব বোধহয় ঢঙ্গি সাধু, নাহলে তো বলে দিতেন। তাদের মধ্যে দুর্বাসা বসেছিলেন, আর সহ্য করতে পারলেন না, কুপিত অভিশাপ দিয়ে দিলেন। এবং প্রলব্ধা মুনয়ঃ স্নানুচু কুপিতান নৃপঃ জনয়স্য দিবো মন্দাহ মুসলং কুলনাশন। আরে মূর্খ, তোমরা ঋষিদের উপহাস করছো, অভিশাপ দিচ্ছে এর পেটের থেকে না ছেলে হবে না মেয়ে হবে, এমন মুসল বেরোবে যে মুসল দিয়ে সম্পূর্ণ যদুবংশের বিনাশ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভয়ে সব দৌড়ে এসেছেন। পেটের কাপড় খুলতেই সেখান থেকে মুসল বেরিয়েছে, থরথর কাঁপতে লাগলেন। কি হবে? মহারাজ উগ্রসেনকে দিয়ে খবর দিলেন। উগ্রসেন বললেন, তাড়াতাড়ি গিয়ে মুসলকে ঘষে সমুদ্রে ভাসিয়ে দাও, না থাকবে মুসল না যদুবংশের সংহার হবে। মুসলকে পাথরের মধ্যে ঘষে 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 মহারাজ সব সমুদ্রে ভাসিয়ে দিলেন। ছোট টুকরো বেঁচেছে, সেটাকে ফেলে দিয়েছে সমুদ্রে, একটি মৎস্য তাকে গিলে নিয়েছে। সেই মুসলের চূর্ণগুলো সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লেগে লেগে যখন ওই পারে লেগেছে, ওই পারে লাগাতে তার থেকে মাটির মধ্যে একটি ঘাস উৎপন্ন হলো। সেই ঘাসের নাম হলো এরকা। এমন ধার যে মানুষকে মারলে মানুষ সেখানে শেষ। আর সেই মৎস্যকে জেলেরা ধরে যখন বাজারে বিক্রি করেছে, জরা নামক এক ব্যাধ শিকারী তাকে কিনে নিয়ে গেছে। কাটতেই ভিতর থেকে সেই ছুচলো টুকরো দেখে নিজের বাণের আগে লাগিয়ে নিয়েছে। ভগবান দেখলেন যদুবংশীদের বিনাশের সব সাজো সামান তৈরি হয়ে গেছে। ভগবান সমস্ত যদুবংশীদেরকে নিয়ে দ্বারকা পরিত্যাগ করে প্রভাসে চলে গেলেন সমুদ্রের ওই দিকে। গিয়ে সেখানে বিশাল বড় যজ্ঞ করছেন। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে সর্বস্ব দান করা আরম্ভ করে দিলেন। দেখে বসুদেবের চিন্তা হয়ে গেল, কানাই তুই যদি সব দিয়ে দিস তাহলে আমরা কি নিয়ে থাকবো? ভগবান বললেন, বাবা এখন তোমাকে ইহলোক নয় পরলোকের চিন্তা করা উচিত। আচ্ছা তুই আমাকে বুঝাবি? ভগবান চুপ হয়ে গেলেন। দেবর্ষি নারদকে পাঠিয়েছেন, যাও বাবাকে উপদেশ করে বিদায় কর। নারদ এসে উপস্থিত হয়েছেন। বসুদেব নারদকে খুব সুন্দর পুজো অর্চনা করে আসন দিয়ে বসালেন। নারদ বসুদেবকে দেখে বলছেন, বসুদেব তুমি এখন এই বিষয়ের মধ্যে পড়ে রয়েছ কেন? প্রভু মনে রাখবে, বিষয়ে যতদিন থাকবে সবসময় অপরাধে পড়ে থাকবে। সংসারের মধ্যে মানুষ পাপ ছাড়া থাকতে পারে না। সংসারে থাকলে কিছু না কিছু পাপ নিত্য তুমি করবেই করবে। সংসারে থাকলে কেমন পাপ হয়? 3 প্রকারের পাপ হয়। কি কি? কায়িক, বাচিক আর মানসিক। মানে শরীর দিয়ে পাপ, দেহ দিয়ে পাপ করছি, মন দিয়ে পাপ করছি। কার বিষয়ে আমরা মনে মনেও যদি দুশ্চিন্তা করি, মনে মনেও যদি কার বিষয়ে আমরা কোনো খারাপ চিন্তনা নিই, সেটাও কিন্তু অপরাধ। আর বাচিক, মুখে কত রকমের, মুখ দিয়ে নিন্দা চর্চা, গালাগালি, মহারাজ মিথ্যা প্রবাদ, কত রকমের এই অপরাধ আমরা ত্রিবিধ পাপ করে চলছি। বসুদেব প্রশ্ন করলেন, প্রভু এই পাপ থেকে কি করে বাঁচা যায়? বলে এক সময় এই প্রশ্ন বিদেহরাজ জনক নবযোগেন্দ্রদের কাছে করেছিলেন। জনক এই প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? ধর্মান ভাগবতান ব্রূত यदि वह श्रुतये क्षमं ये प्रसन्नः प्रपन्नाय दास्यत्यात्मानमप्यज। এই জীব অপরাধ থেকে কি করে মুক্ত হতে পারে? তখন নবযোগেন্দ্রগণ উপদেশ করেছিলেন, কায়েন বাচা মনসেন্দ্রিয়ের্বা বুদ্ধ্যাত্মনা বানুসৃত স্বভাবাৎ করোতি यदि यत्सकलं परस्मै नारायणायेति समर्पयेत्। মনে রাখবে, জীবনে যখন আমাদের দ্বারা পাপ কর্ম অনেক হয়ে যায়, সময় থাকতে নিজের সবকিছু, সমস্ত সব কর্ম নিয়ে গোবিন্দের চরণে সমর্পণ করে দেওয়া উচিত।
নারায়ণায়েতি সমর্পয়েত। সব ত্যাগ করে ঠাকুরের শরণাপন্ন হয়ে যাও। ভগবান বলেছেন মামেকম শরণম ব্রজ, আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। বসুদেব বুঝে গেলেন, গৃহত্যাগ করে চলে গেলেন বনে। বলদেব প্রভু দেখলেন বাবাকে পাঠিয়েছে, এবার আমাকেও পাঠাবে। বলদেব প্রভু নিজেই সমুদ্রে ডুব দিয়ে সোজা কারণ সাগর চলে গেলেন। নবযোগেন্দ্র উপদেশ এখানে বর্ণন করেছেন। ভগবান দেখলেন বাবাও গেছে, দাদাও গেছে, এবার আমাকেও বেরিয়ে যাওয়া উচিত। কেন? আমি থাকলে তো এদের বিনাশ হবে না। কাছে গুরুজন থাকলে, বড়জন থাকলে অত তাড়াতাড়ি মানুষের বিনাশ হয় না। যেই ঘরে বড়জন নেই, গুরুজন নেই, বা যেই ঘরে বড়দের সম্মান হয় না, গুরুজনের সম্মান হয় না, সেই ঘরে অনেক তাড়াতাড়ি বিনাশ হয়। প্রেম সে বলো। যেই ঘরের মধ্যে দেখবে মা বাবা নেই, যেই ঘরের মধ্যে দেখবে বড়জন নেই, গুরুজন নেই, সেই ঘর অনেক তাড়াতাড়ি ছারখার হয়ে যায়, শেষ হয়ে যায়। তার জন্য সবসময় বড়দের, গুরুজনদের সান্নিধ্য নিয়ে থাকবে। আজকাল ঘর পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিসের জন্য? কেন? আজকালকার ছেলে মেয়েরা মা বাবার সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চায় না, সবাই একা থাকবে। আচ্ছা, একা থাকার যদি এতই শখ আছে, তাহলে মা বাপ ছাড়া অনাথ দেখে কেন ছেলে বিয়ে করো না? বিয়ের সময় ছেলের ঘর চাই, পরিবার চাই, মা চাই, বাবা চাই, আর বিয়ের পরে তখন মা বাপ কিছু চাই না। তা বিয়ের আগে দেখো একটা অনাথ, কোনো ভিখারি, দরিদ্র এমন দেখো, যার যেন ঘরের মধ্যে কেউ না থাকে, তোমাকে যেন তার সেবাই না করতে হয়, তাহলে আর জীবনে কোনো টেনশনই থাকবে না। কিন্তু বিয়ের আগে তোমাকে ঘর চাই, পরিবার চাই, মা কেমন, বাবা কেমন, আর বিয়ের পরে তখন ওরা সব বাদ দাও। আচ্ছা, যাকে জন্ম দিয়েছে, পেলে পোষে বড় করেছে, মানুষ করেছে, তোমাকে বিবাহের যোগ্য তৈরি করেছে, আর কালকে বিয়ের পরে সে নিজের মা বাপকে ছেড়ে দেবে? এগুলো মনুষ্যত্ব নয়, এগুলো হলো দানবত্ব। কি করে ভাবতে পারো? যে মা নিজের রক্ত দিয়ে তাকে সিঞ্চন করে তাকে তৈরি করেছে, সেই মা সেই সন্তানকে ছেড়ে দিয়ে থাকতে পারে? এক মা থেকে তার পুত্রকে কি করে আলাদা করতে পারে? কত ঘর এরকম রয়েছে আমি দেখছি। তোমার মা থাকলে আমি থাকবো না? কতটা আসরিক বুদ্ধি চলে এসেছে, কতটা দত্ত বুদ্ধি চলে এসেছে। সুপর্ণাকার বিয়ে হয়েছিল, বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকতো না। তার স্বামীর নাম ছিল বিদ্যুৎ জিহ্বা, শ্বশুর বাড়িতে থাকতো না। তা যেই স্ত্রী বিবাহের পরে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চায় না, তাদেরকে সুপর্ণাকা বলে মনে করো। প্রেম সে বলো রাধে। আর সীতা ছিল, নিজের 3 শাশুড়িকে নিয়ে ঘর করেছে। প্রেম সে বলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান। মনে রাখবে, যখন তুমি কোনো ঘরে যাচ্ছ, তখন সেই সম্পূর্ণ ঘরের দায়িত্ব তোমার উপরে। একটা মেয়ে যখন কোনো ছেলের ঘরে যায়, তখন মনে রাখবে শুধু একটি মেয়ে সেই ছেলের প্রতি সমর্পিত হয়। আর একটা ছেলে যখন কোনো মেয়েকে বিবাহ করে, তখন সেই ছেলের পুরো পরিবার মেয়ের প্রতি সমর্পিত হয়ে যায়। মনে রাখবে, বিয়ের পরে শুধু মেয়ের দায়িত্ব ছেলের হয়, কিন্তু বিবাহের পরে ছেলের পুরো পরিবারের দায়িত্ব মেয়ে। প্রেম সে বলো। তার জন্য নিজের স্বামীকে যতটা ভালোবাসো, ততটাই তার মাতা পিতাকেও ভালোবাসতে শেখো। তারা তাকে উপযুক্ত করেছে, আজকে যদি তারা তাকে উপযুক্ত না করতো, তাহলে তুমি তাকে বিবাহ করতে না, করতে কখনোই করতে না। প্রেম সে বলো। তার জন্য ঘরের মধ্যে বয়স্ক, বড়, বুজুর্গ, তাদের সম্মান করো। যাদের ঘরে বয়স্ক লোক রয়েছে, বৃদ্ধ লোক রয়েছে, তারা অনেক ভাগ্যবান। মনে রাখবে, বয়স্ক আছে, বৃদ্ধ আছে ঘরের মধ্যে, মানে আমাদের ঘরে রক্ষা হচ্ছে। ঘরের বয়স্কদের সম্মান, তারা তোমাদের কাছে কিছু চায় না, শুধু একটু তাদের সঙ্গে ভালো করে কথা বললেই দেখবে তারা তাতেই খুশি আছে। প্রেম সে বলো।
ভগবান বেরিয়ে গেলেন সেখান থেকে, একান্তে গিয়ে ভগবান বটবৃক্ষের নিচে বসেছেন জঙ্গলের ভিতরে। উদ্ধবের চিন্তা হয়ে গেল, প্রভু একান্তে চলে গেছেন, তার মানে আর ভগবান বেশিক্ষণ নেই। দৌড়ে ভগবানের চরণে গিয়ে কাঁদতে লেগেছেন, প্রভু তুমি তো চলে যাবে, কিন্তু আমরা কাকে নিয়ে থাকবো? ভগবান বললেন, চিন্তা করো না উদ্ধব, এই সংসারে আমি দুটি রূপে সবসময় থাকবো। কি কি? প্রথম হলো গুরু রূপ,